সকাল সকাল উঠটা ছোট বাইরে নিয়া চলে গেলাম যে চল জীবনে কখনো বোটানিক্যাল গার্ডেন যাইনি গা তোর লই আজকে যামনে। পরে ছোট ভাই দেখে হেব্বি খুশি হয়ে গেছে, চলেন আমিও যাই নাই, চলেন আপনি নিয়ে চইলা যাই যাই দেখি কি অবস্থা। পরে গেলাম উমা যাই সেরা দেখি ছুরি আর ছুরি সেরার সেরা। এ দেখেন একটা আইতাছে একটা যাইতেছে, আমার কাছে দেখে মোটামুটি ভালো লাগলো, যদি আমরা কোনো ছুরি টুরি লয়ে যাই নাই। তারপর বেশ ভালোই লাগলো। তারপরেও বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে, বিভিন্ন নিয়ম কানুন। এই যে আশেপাশের জঙ্গলগুলো দেখে খুবই ভালো লাগছে। উমা এদিক দিয়ে একটা আবার গেটও আছে দেখি, ভালোই, খুবই ভালো লাগছে। তারপর আস্তে আস্তে আমরা দেখতেছিলাম দেখে টেকে ডাইনে বামে একটু হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে। জীবনে প্রথমবারের মতন ঢাকা বোটানিক্যাল গার্ডেন গেছি, এর আগে আর কোনো সময় যাই নাই। ডাইনে বামে দেখবেন খুবই ভালো লাগবো। আপনারা যারা যারা আইতে মন চায় আইবেন, দেখবেন ভাল লাগবো। এদিক দিয়ে দেখি যে আবার আরেকটা গেট আছে, হুমা আবার কি পাইপ টাইপও রাখা আছে দেখতেছি। ঠিক আছে, এরপরে ছোটো বাইরে লিয়ে গেলাম, সামনে আগেতে গেলাম, যাই সেটা দেখতেছে ওয়াশার কাম করতেছে। দেখেন এদিক দিয়ে গাছগুলো গজার গাছগুলা খুবই ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে জানাবেন। ওমা এদিক দিয়েও দেখি জোড়া জোড়া আছে, মানে বোটানিক্যাল গার্ডেন যায় যে এই জিনিসটা দেখলাম যে ডাইনে বামে খালি জোড়া আর জোড়া জোড়া আর জোড়া। হ্যাঁ, এই যে এই গাছগুলো আমার কাছে হেভি লাগছে, বিশেষ করে এগুলো জাউ গাছ খেলে খুবই ভালো লাগছে। আর বোটানিক্যাল গার্ডেনের মেন রাস্তাটা খুবই ভালো লাগছে। ও মায়ের আবার কারা এই তো আপনারা কারো যদি জোড়া জোড়া থাকেন আপনারা এলেতে পারেন, ঘুরতে খুবই ভালো লাগবো। ঢাকা এই নিরিবিলি পরিবেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি নিরিবিলি পরিবেশ হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন। এর আগে আপনারা সুনাম এবং দুর্নাম অনেক কিছু শুনছেন বোটানিক্যাল গার্ডেন। আজকে আমরা কোনো সুনাম দুর্নাম কিছু কমু না, খালি দেখামু। এই যে দেখেন জোড়া জোড়ায় খালি জোড়া জোড়ায় সর্বশেষ এটারে কি কয় আমিও জানি না। এই যে ধনুকের মতন দেওয়া রাখছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমার কাছে হেভি তো লাগছে, বিশেষ করে এই জিনিসটা আমার কাছে হেভি লাগছে। বিশেষ করে এই জিনিসটা কাবলদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় আমার মনে হয়। তবে আমরা মেন রোড থেকে আস্তে আস্তে যেদিকে লেখা আছে যে শাপলা বিলের দিকে আমরা আস্তে আস্তে গেলাম। উমা যায়া দেখি এই যে শাপলা তো পুকুরে তো পানি নেই, তবে আমার কাছে এগুলো শাপলা বিল মনে হয় না, আমার কাছে এগুলো পদ্ম বিল মনে হয়েছে। যদিও আমি সাইডে পদ্ম ফুলে দেখলাম কয়েকটা লাগানো আছে। উমা এদিকে দিয়ে জোড়া জোড়ায়, মানে আপনারা এই যে বোটানিক্যাল গার্ডেনে যদি আসেন আর কিছু দেখেন আর না দেখেন, খালি জোড়া জোড়া দেখবেন, খালি জোড়া জোড়া দেখবেন। যাই হোক, নারকেল গাছটিও আমার কাছে হেভি লাগছে। সর্বশেষ এতটুকুই। আর আমরা এখন এই যে মা এদিকে একটা ফুল গাছও আছে, ফুল গাছ হাতের ভিতরে ফুল ধরে রাখছে, ভাল লাগলো। এই জিনিসটাও দেখে খুবই ভালো লাগলো। সর্বশেষ আমরা ছোটো বাইরে নিয়ে আস্তে আস্তে চলে এলাম, কারণ এখানে এই বোটানিক্যাল গার্ডেনে জোড়া জোড়া ছাড়া যাইয়া আর কোনো লাভ নাই আমার মনে হয়েছে। এখানে জোড়া ছাড়া উমা এদিকে তো একজন একলা একলা বসে আছে, আমরাও একলা। যাই হোক, পরে আমরা আর বেশিক্ষণ থাকলাম না, কারণ ডাইনে বামে খালি জোড়া জোড়া যেদিকে খালি ওদের ডিস্টার্ব হয়। সেই কারণে অবশেষে ছোটো বাইরে নিয়ে ছোটো ভাই শরম পাওয়ার আগে আর আমিও শরম পাওয়ার আগে ছোটো বাইরে নিয়ে অবশেষে চলে আসি। যাই হোক, তো আমার কাছে মনে হইলো যে এই বোটানিক্যাল গার্ডেনটা বিশেষ করে যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য, যারা গল্প কবিতা পছন্দ করেন তাদের জন্য নিরিবিলি একটা পরিবেশ, এবং যারা লিখতে পছন্দ করেন তাদের জন্য নিরিবিলি পরিবেশ, এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য একটা নিরিবিলি পরিবেশ। সর্বশেষ আমি রিপন ভাই স্টাইলের একটু ফুটেজ কালেক্ট সাথে আপনাদের কিছু কথা যোগ করে দিলাম। যা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন, কিছু আঞ্চলিক কিছু বাংলা কিছু শুদ্ধ।